হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্তবাট। তো আপনারা তো সকলেই কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছেন। কাতলা মাছের কালিয়া, দই কাতলা, এবং আমি এর আগেই একটা ভিডিও দিয়েছিলাম কাতলা মাছের কালিয়ার রেসিপি। তো আজকে কাতলা মাছের এক অসাধারণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি আশা করব আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। তো এরকম সুস্বাদু ভালো ভালো রান্না দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পোস্তবাট। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, এবং এগুলিকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণে নুন, এবং দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে এগুলোকে এপিট ওপিট করে ভালো করে মশলাগুলোর সাথে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো আমি এখানে ম্যারিনেট করে নিলাম। মাছগুলিকে মশলাগুলোর সাথে ভালো করে আমি এবার ম্যারিনেট করে রেখে দেবো ওই 5 থেকে 7 মিনিট। তারপর আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি এখানে 3টে ছোট ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি তাতে অল্প একটু আদা কুচি এবং 4-5টা রসুনের কোয়া, এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, এবং তারপরে দিয়ে দিয়েছি কালো সর্ষে এবং সাদা সর্ষে। তারপরে একে একে দিয়ে দিলাম গোটা ধনে এবং গোটা জিরে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ, এবং তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, এবং তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু জল। এগুলিকে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এখানে কত সুন্দর পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, এবং সর্ষের তেলটাকে আমি প্রিহিটে রেখে দেব। সর্ষের তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে মাছগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। তো দেখো এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এর আগেও আমি বলেছিলাম যে কাতলা মাছে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, এবং আমি প্রতিটি রেসিপিতেই কিন্তু বলে দিই যে কোন খাবারে কী ধরনের গুণাগুণ বর্তমান থাকে। তো আমি আবারও এক্ষেত্রে বলে দিই যে কাতলা মাছে আছে প্রচুর গুণাগুণ। এতে আছে নিউট্রিয়েন্টস, প্রোটিন এবং রয়েছে ভিটামিন, যা আমাদের হার্ট বোন হেলথকে কিন্তু ঠিক রাখে, এবং বিশেষ করে হেলদি রাখে আমাদের আইকে। তারপরেই মাছ ভাজা আমার হয়ে গেছে। তো তারপরেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের ক্ষেত্রে 3টে এলাচগুলোর মুখ চিড়ে নিয়ে তারপরে আমি দিয়েছি, এবং দিয়ে দিয়েছি তাতে 2টো তেজপাতা। এবার বেশিক্ষণ নাড়াচাড়া না করেই, মানে তেজপাতাটা দেওয়ার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি 3টে ছোট ছোট সাইজের টমেটো দিয়েছি, এবং টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো স্বাদ অনুসারে নুনও দিয়ে দিয়েছি। তো দেখো এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে দেখো টমেটোটা কত সুন্দরভাবে গলে গেছে। তো এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং দিয়ে দেব বানিয়ে রাখা পেস্টটা। তো এখানে আমি পুরো পেস্টটাই কিন্তু দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম নতুন নতুন সুস্বাদু রেসিপি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পোস্তবাটা চ্যানেলকে, এবং তার সাথেই করে দিন লাইক, কমেন্ট এবং শেয়ার।
তো দেখো এখানে আমি পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই রেখেছি, রেখে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরবার আমি কালারের জন্য ইউজ করব হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু আমি আর কোনো মশলা আমি ইউজ করব না, কারণ অলরেডি আমরা যে পেস্টটা তৈরি করেছি সেখানে সব কিছু মশলাই আমরা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখো হালকা হালকা তেল ছাড়া শুরু করেছে এবং আমি আর এক্ষেত্রে ঢাকনা চাপা দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে আবারও কষিয়ে নেব। তো দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম হালকা হালকা তেল ছাড়া শুরু করে দিলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল এবং জলটি দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এবং এটিকে হাই ফ্লেমে ফুটতে রেখে দেবো। বেশিক্ষণ ফুটাবো না, এদিকে প্রায় 1 থেকে 1.5 মিনিট বা 1 থেকে 2 মিনিট আমি একটুখানি ফুটিয়ে নেব। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এদিকে আমি ফুটতে রেখে দিয়েছি। থেকে 1.5 মিনিট পরে দেখো কত সুন্দর ঝোলটা ফুটে গেছে। তো একটুখানি আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। তো এখানে কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবং মাছগুলো দেওয়ার পরে যেহেতু মাছ ভাজার সময় প্রায় 85% কুক হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি আর ঝোলে দেওয়ার পরে তেমনভাবে আর কুক করব না। কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু এগুলিকে নামিয়ে নেব। তো দেখো এখানে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েই আমাদের তৈরি হয়ে গেছে কাতলা মাছের এক দুর্দান্ত রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকবে এবং আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।